এ নিশ্চয়ই বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে, বড় হবে, কৃষ্ণ নাম করবে, মায়ের কাছে এসে মায়ের কানের কাছে নাম শোনাবে, আমার এই তাপিত প্রাণ শীতল হয়ে যাবে। কিন্তু মাগো, স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু সব স্বপ্ন তো সত্যি হয় না। সবাই স্বপ্ন দেখে, মা স্বপ্ন দেখছে আমার ছেলে বড় হবে, কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু ভগবান যদি না রাখে তাহলে স্বপ্ন পূর্ণ হবে? মা, স্বপ্ন পূর্ণ হবে না। ও মা, নিঃশ্বাসে বিশ্বাস নেই, আছে কি? এই এখনই আছি, একটু পরে নাও থাকতে পারি, বলা যায় না। এখনই আছি, 5 মিনিট পর নাও থাকতে পারি, কিন্তু আশীর্বাদ করবেন বাবা, যখনই দেহ ছেড়ে প্রাণটা যাবে তখন যেন এমনি নয়, এই আজ যেমন দাঁড়িয়ে আছি ভক্তের চরণ ধুলো মাথায় নিয়ে, এইভাবে যেন নাম গাইতে গাইতে যেন মরতে পারি, এইভাবে কৃষ্ণ নাম বলতে বলতে যেন আমার দেহ ছেড়ে প্রাণ পাখি যায়নি। তাই গৌর হরি হরি বল। বাবা, কজনের ভাগ্য হয় যে নাম শুনতে শুনতে মারা যায়? এ তো ভাগ্যের কথা। আমরা বলি ওরে নাম শুনতে শুনতে চলে গেল, ওর ভাগ্য ভালো যে নাম শুনতে শুনতে গেছে। নাম গাইতে গাইতে যেতে পারলে আমার পরম ভাগ্য, আমার জীবন ধন্য হয়ে যাবে। তাহলে আজকে ওই ছোট্ট শিশু জন্ম হলো, নাম রাখলো জয়দেব গোস্বামী। আচ্ছা, এবার ওই খোকাকে নিয়ে আদর করছে, বড় করছে, আস্তে আস্তে ছেলে বড় হচ্ছে, দেখতে দেখতে মা 4 বছর হলো। 4 বছর সবে তো এখন ছোট, 4 বছরের ছেলে, ভালো করে এখনো জ্ঞান হয়নি। আর যেই না 4 বছর বয়স হয়েছে, অমনি জয়দেব গোস্বামীর মায়ের হয়েছে একটা কঠিন রোগ। দেখুন, যে লোকের ভালো করে গেল তার দশা কি হলো দেখুন। সারা জীবন লোকের ক্ষতি করেনি, সবার ভালো করেছে, উপকার করেছে, সৎ পথে গেছে, সত্যি কথা বলেছে। আজকে তার পরিণতি কি না, জয়দেব গোস্বামীর মা বামা দেবী বিছানায় পড়ে আছে, হয়েছে তার যক্ষা রোগ। যক্ষা মানে টিবি রোগ। তখনকার সময়ে টিবি রোগের ওষুধ ছিল না, এখন টিবি রোগের ওষুধ হয়েছে, তখন ওষুধ ছিল না। তখন এই রোগ হলে মৃত্যু অনিবার্য। মুখ দিয়ে রক্ত উঠছে, বিছানায় পড়ে আছে। বিছানায় যেই না পড়ে আছে, অমনি মনে মনে ভাবছে, প্রভু, তার ছোট্ট 4 বছরের জয়দেব আদর করে মা জয়া বলতো, জয়া। তো ওই জয়া কিন্তু বাড়িতে নেই, পাড়ায় খেলা করতে গেছে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে। আর মা বিছানায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, প্রভু, মুখ দিয়ে রক্ত উঠছে তার, তুমি আমায় সন্তান তো দিলে, কিন্তু সন্তানকে মানুষ করার মতো সময়টুকু তুমি আমায় দিলে না দয়াময়। আশীর্বাদ করো, আমি যদি চলে যাই আমার খোকা যেন তোমার নাম করে গাইতে পারে, ও যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। হঠাৎ স্বামীকে ডাকছে, স্বামী, বামা, বামা, কি হয়েছে বামা, ডাকছো কেন? বলো, তোমার কোনো প্রয়োজন তুমি আমায় বলো, আমি এনে দিচ্ছি তোমার যা কিছু লাগবে। স্বামী, আমার মনে হয় আমি আর বাঁচবো না গো। কি বলছো তুমি? এরকম কথা বলতে নেই বামা, সত্যি বলছি, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমি আর বাঁচবো না। কিন্তু হতে পারে আজকে তোমার সঙ্গে আমার শেষ দেখা। আমার কি মনে হয় জানো, আজকে যে তোমাকে দেখছি আর হয়তো কোনো দিন দেখতে পাবো না, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চায়। স্বামী, যখন এই জগৎ থেকে, ইহজগৎ থেকে যখন ওই জগতে চলে যাব, ইহলোক ছেড়ে যখন পরলোকে চলে যাব, আর এখানে আমার আপন বলতে কেউ থাকবে না। আজ থেকে এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আমার
কেহ না। তবু আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই। নিতাই গৌর হরি বল হরি এদেশে আমার কেহ নাই। কিবা মাতা কিবা পিতা কিবা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ দিলে হবে না কেউ আপন। কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। মনি কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ দিলে হবে না কেউ আপন। বিদায় রজনী ক্ষমা চাই, এ দেশে আমার কেহ নয় চলে যায়। এ দেশে দরদি বন্ধু নয় চলে যায়। এদেশে আমার কেহ নাই চলে যায়। এদেশে বন্ধু নাই। স্বামী স্বামী, আমি অন্য কিছু চাই না। আমি তোমাকে শেষবারের মতো কেন ডাকলাম জানো? তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা করব? কি প্রতিজ্ঞা করবে জানো? আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তুমি প্রতিজ্ঞা করো তুমি দ্বিতীয় সংসার করবে না। বামা, কি বলছো তুমি? হ্যাঁ, আমি সত্যি বলছি। তুমি আমায় প্রতিজ্ঞা করো তুমি দ্বিতীয় সংসার করবে না। তুমি যদি সংসার করো তোমার জীবনটা কেটে যাবে, কিন্তু আমার ছোট্ট জয়া, আমার 4 বছরের শিশু, এখনো যে ভালো করে জ্ঞান হয়নি তার, ও যে অনাথ হয়ে যাবে গো। কথা দিলাম তোমার শেষ ইচ্ছা আমি পূর্ণ করব। বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে বামাদেবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আর যেই না বামাদেবী মারা গেছে, অমনি পাড়া প্রতিবেশী সবাই জানতে পারলো। হঠাৎ একজন জয়দেবকে ডাকতে গেছে, ওরে জয়া, ওরে জয়া, দেখে যা, ওরে তাড়াতাড়ি আয়, দেখে যা কি হয়েছে গো, ওই ডাকছো কেন? 4 বছরের ছেলে তো। জয়া, কি করে বলবো তোকে? তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। মাগো, একবার সেই জায়গাতে নিজেকে রেখে ভাবুন যে একটা 4 বছরের ছেলে, সে বোঝে যে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? সে জানে সারা জীবনের মতো ঘুম সে বোঝে না। ছুটে এসেছে, এসে দেখছে সবাই ঘিরে বসে আছে। কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন গো? সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আসল সাজ। তাকিয়ে দেখুন কত সাজ করেছি। কিন্তু সত্যি কথা বলবো, যেদিন আমার সেই দিন আসবে, পরনে দামি কাপড়টাও রাখবে না মা। যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না।
আপনার বিয়ের ভোজ গোটা গ্রামের মানুষ খাবে, আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি, বলো হরি। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, আমারও হবে আপনাদেরও হবে। আর সেই বিয়ে যখন হবে, রাস্তার ভিখারি হোক আর যত বড় রাজা হোক আর দেশের মন্ত্রী হোক, ওই বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে যখন শ্মশানে নিয়ে যাবে বাবা, প্রত্যেকটা মানুষ, ভিখারি রাজা জমিদার সবাই যখন শ্মশানে নিয়ে যাবে, তখন একটা দেশলাই কাঠিতে আপনার কোটি টাকা দামের অহংকার শেষ হয়ে যায়। কি গো, তাই না? লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই কাঠিতে শেষ হয়ে যাবে। হরি বল। সেদিন আর আপনার কাছে আপনার আপন বলতে কেউ থাকবে না। আর শেষের দিনে যখন বিচার হবে, তখন শেষ বিচারে হাইকোর্টেতেও আপনি কোনো উকিল পাবেন না। নিতাই গৌর হরি। তারা এসে দেখছে মা বিছানায় পড়ে আছে, মা তো আর নেই, মা তো প্রাণ হারিয়েছে। ও মা 4 বছরের শিশু মাকে এসে দড়িয়ে ধরেছে। ও মা, মা হারাবার যে কি দুঃখ, মা হারাবার যে কি কষ্ট, একমাত্র যার মা নেই সে জানে, অন্য কেউ বুঝবে না। মা চলে গেলে কত কষ্ট হয় একমাত্র সেই জানে। 4 বছরের ছেলে মাকে জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, দেখো না গো, তোমার জয়া এসেছে, একবার কথা বলো, একবার সাড়া দাও। কি করে সাড়া দেবে? যে চলে যায় সে আর সাড়া দেয় না। যে চলে যায় সে আর ফিরে আসে না। মা যখন বেঁচে ছিল বারবার বলতো, মা, আমি এটা খাবো, আমি ওটা খাবো, আমি ওটা নেব। আজ কাকে বলবে? আজ আর কেউ নেই, বলার মানুষটা নেই। বেঁচে থাকতে মায়ের কদর করতে পারি না, চলে যাই তখন বুঝতে পারি জীবনের অর্ধেকটা অংশ চলে গেল। সেই দিন বুঝবো, তার আগে বুঝবো না। মা শুধু বেঁচে থাকতে সন্তানের মঙ্গল চাই তা নয়, মা যেদিন চলেও যায়, মা যদি মারাও যায়, তবু মায়ের আত্মা ওই শ্মশানে গিয়ে কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের জন্য মঙ্গল হয়নি। তাই গৌর হরি বল, হরি বল। মা সাড়া দাও, তুমি যদি সাড়া না দাও আমি মা বলে কাকে ডাকবো? তুমি ছাড়া যে আমার আপন আর কেউ নাই। নিয়ে যাবার সময় হয়ে গেল, কাঁচা বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। যেই না মাকে নিয়ে চলে গেল, 4 বছরের জয়দেব গোস্বামী মায়ের পেছন পেছন ছুটছে। মা, মাগো, মাগো, ও মা, তুমি আমায় ছেড়ে যেও না, মা গো, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, তুমি আমায় ছেড়ে যেও না মা। মা, মা শ্মশানে ছুটছে, অমনি বাবা ডাকছি, ওরে জয়া, ওরে যাস না, মায়ের পেছন পেছন যাস না। বাবা, বাবা বলতে পারো? বাবা বলো না গো, ওরা আমার মাকে কোথায় নিয়ে গেছে? তোর মা
তোর মা এমন জায়গায় গেছে যেখানে গেলে আর ফিরে আসে না, পরলোক, যেখানে গেলে আর কেউ ফিরে আসে না। ওরে আজকে তোর মা গেছে, দুদিন পর আমি চলে যাব। কি গো মা, তাই না? কেউ আগে যাবে, কেউ পরে যাবে, যেতে সবাইকে একদিন হবে। আর যেদিন আমরা চলে যাব না, সেদিন বলছি ওরে মন, ও তোর সোনার অঙ্গ সেদিন হবে ভঙ্গ রে। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। যেদিন পুরে হবে ছাই, যেদিন নীল আকাশে যাবে রে ওরে কয়লারি ধোঁয়া, সেদিন নীলা আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়ায়। মনে নীলা আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া, সেদিন নীলা আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়ায়। ও মা, মা বাবা সারা জীবন হয়তো আমাকে এক চর মারেনি, কিন্তু যখন ওই চিতায় আমাকে সাজিয়ে দেবে, আগুন জ্বালিয়ে দেবে, যদি দেহটা না পুড়ে তাহলে কি আদর করে পোড়াবে? যদি কোনো দেহ পুড়তে না চাই তাকে আদর করে পোড়ায়, হাত বুলিয়ে দিয়ে পোড়ায়? কি করে পোড়ায়? সেদিনে জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি হারের পিঠে রে। সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হারে পিঠে। জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে, সেদিন মারবে বাড়ি হারের পিঠে রে। সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হারে পিঠে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে, সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। সেদিন পিঠের চামড়া যাবে রে ওরে মন, সেদিন হাত বোলাবে কে তোর গায়, নীল আকাশে যাবে রে উড়ে। নিতাই গৌর হরি বল, হরি বল। ওরে নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়ায়। ও মন নীলা আকাশে যাবে রে উড়ে কয়লারি ও মা, ও সেদিন নামে যাবে প্রাণ যাবে, সেদিন নামে যাবে না। এই প্রাণ যাবে, সেদিন নামে যাবে ওর এই প্রাণ যাবে। সেদিন নামে যাবে এই প্রাণ যাবে। সেদিন আপনে বলেতে হরি বল, হরি বল, হরি বল। ওরে মনে আপনে বলেতে, সেদিনে তোমার কেউ হবে না, সেদিনে নামে যাবে আর প্রাণ যাবে। সেদিন
আপনি বলিতে আপনি বলিতে আর কেউ রবে না। সেদিন নামি যাবে আর প্রাণ যাবে। সেদিন আপন বলতে কেউ রবে না, সেদিন নাম যাবে আর আমার প্রাণ যাবে। সেদিন সবাই আসবে, ওরে তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, আয় আয় আমার বুকে আয়। বাবা ছেলেকে কোলে করে আদর করে নিল। 4 বছরের ছেলে মাকে হারিয়ে দিল। বাবা এত আদর করলো যে মা হারাবার কষ্টটা বুঝতে দিল না, মা হারাবার ব্যথাটা বুঝতে দিল না। আস্তে আস্তে বড় হচ্ছে, যেই না জয়দেব গোস্বামী 6 বছর বয়স হলো। 6 বছর বয়স মানে এবার তো পাঠশালায় ভর্তি করতে হবে। লেখাপড়া না করলে তো মানুষ হওয়া যাবে না, মানুষের মতো মানুষ হতে গেলে পড়াশোনাটাও খুব দরকার। তাই ছেলেকে পাঠশালায় ভর্তি করবে। তাই বাবা কি করেছে, ছেলেকে পাঠশালায় ভর্তি করব বলে সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। আগেকার দিনে ওইটাই পোশাক, সাদা ধুতি সাদা পাঞ্জাবি সুন্দর করে সাজিয়ে দিয়ে ছেলের হাত ধরে কোথায় যাচ্ছে, পাঠশালা। কত দূর মা? ওই কেন্দুবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূর, 7 কিলোমিটার দূর। নাম হলো জামদহ পাঠশালা। কিন্তু রাস্তাটা কিন্তু এরকম নয়, পুরোটা একেবারে বনপথ। বন মানে জঙ্গল। সে জঙ্গলের ভেতর দিয়ে 7 কিলোমিটার জঙ্গল পার করে বাবা ছেলেকে নিয়ে যাচ্ছে কোথায়, পাঠশালা নিয়ে যাচ্ছে। তো পাঠশালা যখন নিয়ে যাচ্ছে, প্রভুর নাম গাইতে গাইতে কেমন ভাবে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হৃদয় গৌর হয়ে হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে সারা জীবে নারী গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবে নারী গতি নাই। ও হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে। বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনা শ্রী হরি। সেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি, নামের সহিত আছে না বলিতে হরি। সেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। ও হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি হৃদয় গৌর হরি বল। পাঠশালায় ভর্তি করে দিয়ে এলো। আচ্ছা মায়েরা, তা বাবা না হয় প্রথম দিন পাঠশালায় ভর্তি করে দিয়ে চলে এলো, এবার কি প্রত্যেক দিন বাবা সঙ্গে যাবে? এবার একাই যেতে হবে। জীবনে যতটুকু লড়াই একাই করতে হয়। তো বাবা ভর্তি করে দিয়ে চলে এলো। এবার লক্ষ্য করুন, পরের দিন যখন জয়দেব গোস্বামী একাই পাঠশালা যাচ্ছে, তো 7 কিলোমিটার জঙ্গলের মধ্যে সবে 3 কিলোমিটার বনে প্রবেশ করেছে, অমনি ছেলে ভয়ে থরথর করে কাঁপছে। কেন? ওমা, বন মানি তো জঙ্গল, জঙ্গলে কি আছে? হ্যাঁ, বাঘ ভালুক যদি ধরে নাই আমাকে। ছোট ছেলে তো, 6 বছরের ছেলে, মনে মনে ভয় করছে। ঘরে এসে বলছি, বাবা ও বাবা, আমি কিন্তু আর পাঠশালা যাব না। এই কেন রে, কেন যাবি না? আচ্ছা মায়েরা, আপনাদের সন্তান যদি লেখাপড়া না করে তা আপনারা কি করেন? আদর করেন না বকা দেন? আদর করেন, বকা দেন না? পড়বি না বলছি, পড়। কিন্তু বাবা ওই রকম করলে আরোই পড়বে না। কেন? ছোট ছেলে তো, যেটা নিষেধ করবেন ওটা বেশি করে করে।
তাহলে কি করবেন বলুন তো? বোঝাবার কায়দা থাকা চাই। তার সমস্যাটা, তার দুর্বলতাটা আপনি জানুন, তবেই আপনি সমাধান করতে পারবেন। বাবা জিজ্ঞাসা করছে, আচ্ছা খোকা, তুই যে পাঠশালা যাবি না বলছিস, তোর কি লেখাপড়া করতে ভালো লাগে না? ও বাবা, আমার তো লেখাপড়া করতে খুব ভালো লাগে, কিন্তু কি জানো তো, ওই বনে যেতে আমার ভয় লাগে। আমার আর কি অন্য রাস্তা নেই? বলে না, আর রাস্তা নেই, রাস্তা ওইটাই আছে। তাহলে বাবা, আমি কিন্তু আর পড়াশোনা করব না, আমার যে বড্ড ভয় করি। দেখ খোকা, আমি তো তোর বাবা, আমি তো তোর ভালোই চাইবো। যখন পাঠশালা যাবি, যদি তোর ভয় করে, কিছুতেই ভয় করবি না। কেন জানিস? ওই বনে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? আবার বনের আবার বন্ধু থাকে? হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা বাবা, কি নাম তার, শুনবি? তবে শোন, তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। হরে কৃষ্ণ। এ মধুসূদন মানে এখানে যদি কোনো মধুসূদন থাকেন তো তার কথা বলিনি। এই মধুসূদন মানে বিপদ ভঞ্জন মধুসূদন। তোর নাম হলো মধুসূদন। যখনই ভয় লাগবে 3 বার মধুসূদন বলবি। তবে মনে রাখিস খোকা, ডাকটা যেন ভেতর থেকে আসে, এইখান থেকে যেন হয়। 3 বার ডাকবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। এটা কি হচ্ছে বলুন তো? ছেলেকে ভুলিয়ে ভালিয়ে পাঠাচ্ছে। আমরা যেমন বলি, খোকা কাঁদিস না, চকলেট কিনে দেবো, কি গো এরকম বলি তো? অত শত আমার জানা নেই, আপনারা ভালো জানবেন, আপনারা মা হয়েছেন। অত শত কী করে ভুলিয়ে রাখে, কি করে আদর করে, অত শত তো আমার জানা নেই। এইরকম করে বলে তো নাকি, চকলেট কিনে দেবো, কাঁদিস না। তো সেরকম বাবা ভুলিয়ে ভালিয়ে পাঠাচ্ছে। এইবার কি হয়েছে, ছেলে এখন পরের দিন পাঠশালা যাচ্ছে। বাবা কি বলেছে? বনে কে আছে? মধুসূদন। ভয় লাগলে মধুসূদনকে ডাকবো। তো এখন ভয়, সবে তো এখন বনে প্রবেশ করেছে, তো গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবি? হে নারায়ণ রাধিকা রমণী মদন মোহন দেহ মন প্রাণ তোমায় দিলাম, গে যাই তব গান, আমি গে যাই তব গান। হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন আমার দেহ মন প্রাণ তোমায় দিলাম, গেয়ে যাই তব গান, আমি গেয়ে যাই তব গান। হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন দেহ মন প্রাণ তোমায় দিলাম, গে যাই তব গান, আমি গে যাই তব গান, আমি গে যাই তব গান। হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন দেহ মন প্রাণ তোমায় দিলাম, গেয়ে যাই তব গান, আমি গেয়ে যাই তব গান, আমি গে যাই তব গান। মুরলী তোমার হৃদয় আমার আনে সুরের জোয়ার, কণ্ঠ জুড়ে সে মধুসুরে আমি গান সাধি তোমার। মুরলী তোমার হৃদয় আমার আনে সুরের জোয়ার, কণ্ঠ জুড়ে সে মধুসুরে গান সাধি তোমার। প্রভু সে গান শুনে জগৎ জনে দেয় কত সম্মান, তাই গে যায় তব গান, আমি গে যাই তব গান। উলুধ্বনি নিতাই গৌর হরি। নাম গাইতে গাইতে 6
বছরের ছেলে জয়দেব গোস্বামী যেই না বনে প্রবেশ করেছে অমনি ছেলে ভয়ে থরথর করে কাঁপছে, মানে বনের ভেতরে প্রবেশ করেছে। আচ্ছা ভয় লাগলে বাবা কি বলেছে, কাকে ডাকবি? বাহ, লক্ষ্মী মা আমার, তাহলে মন দিয়ে শুনছে। মধুসূদন। আচ্ছা তাহলে আমি আগে এদিকে একবার ডেকে দেখি, মধুসূদন। না, এদিকে তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। ও মা, এদিকেও তো নেই, তাহলে ওদিকে একবার ডাকি, মধুসূদন। তিনবার ডেকেছে, আর এমন ডেকেছে না ওই বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। ভাবছি এ কোন ভক্ত, কারণ আমাকে ভক্ত তো ডাকে, সবাই তো সমান নয়। কিছু কিছু ভক্ত আছে বলে প্রভু আমার ওই একতলা বাড়িটা সামনে বছর দুতলা করে দিও। আমি মানত করছি সামনে বছর 5 কেজি বাতাসা দেব। কি গো, এরকমও তো ভক্ত আছে। কি গো মানে ভগবান দেখছে বাবা যদি দুতলা না করে দিই দুটো নকুল দানাও জুটবে না। সব স্বার্থপর, নিতে জানে কিন্তু দিতে জানে না। তাহলে ও যখন এত ভক্তি ভরে ডেকেছে তাহলে আমি যাব, কিন্তু এরকম করে যাব না। তাহলে ভগবানকে পেতে গেলে একটা উপায় আছে, যদি আপনারা করতে পারেন তাহলে পাবেন। আচ্ছা কারা কারা ভগবানকে পেতে চান একটু হাত তুলে দেখান দেখি, যারা দেখতে চান পেতে চান। আর আপনারা সব দেখবেন না নাকি? ওরা হাত তোলেনি, তা হাত তুলতে হবে দেখি কে কে ভগবানকে দেখতে চায়। বাহ, আমি বললাম আর আপনারা হাত তুলে দিলেন। ভগবান আমার ঘরের ছেলে নাকি যে পাঠিয়ে দেব? এতদিন আমি নিজে কীর্তন করছি ছোট থেকে, আমি নিজেই দেখতে পেলাম না। তবে একটা উপায় বলতে পারি, কি জানেন? এই ভগবানকে দেখতে গেলে কাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জলে ডুবে থাকতে হবে। কে পারবেন হাত তুলুন। পারবেন? একজন হাত তুলে দিয়েছে। হরি বল। আমি একবারও নদীর জলে ডুবতে বলিনি, আমি একবারও পুকুরে জলে ডুবতে বলিনি। বলেছে কি? আমি বললাম জলে ডুবতে হবে, কিন্তু নদীর জলে নয়, পুকুরে জলে নয়। দুটি নয়ন জলে ডুবতে হবে, দুটি নয়ন জলে ডুবিতে হবে, নয়নে জলে ডুবতে হবে, নয়ন জলে ডুবিতে হবে। হা কৃষ্ণ তোমার গোবিন্দ তোমার ওগো তোমারই হলাম হলামে বলে ওগো দুটি নয়ন জলে ডুবতে হবে, হা গোবিন্দ ভগবান দেখছে যে জয়দেব যখন আমাকে ডেকেছে, ও মায়েরা এরকম করে গেলে হবে না, তাহলে তো ধরা পড়ে যাব। কেন? আচ্ছা ভগবান বেশি চালাক নাকি ভক্ত বেশি চালাক মা? বাহ, ভক্ত বেশি চালাক। কথাতে আছে না যে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। এরকম করে গেলে হবে না। ভগবান কি করেছে? ও মা, একটা 5 বছরের বালক সেজেছে। 5 বছরের একটা ছোট্ট বালক, রাখাল বালক, কি সুন্দর হাতে একটা বাঁশি নিয়েছে আর সাধারণত একটা ধুতি পরেছে, ব্যাস, আর কোনো সাজ নেই তার। 5 বছর বালক সেজে মনে মনে ভাবছে দাঁড়াও একবার বাঁশিটা বাজাই তো দেখি ও চিনতে পারে কি না। বাঁশির গানে ব্রজগোপীর মন এলো থেলো পাগলিনী হয়ে যায়, কি গো তাই না? বাঁশির গানে ব্রহ্মার ধ্যান ভাঙে, ভক্তরা পাগল হয়, দেখি আমার জয়দেব পাগল হয় কি না। তা ভগবান ওই বনে ওই লুকোচুরি যেমন খেলে ওরকম গাছের আড়ালে আড়ালে একবার করে দাঁড়াচ্ছে আর বাঁশি বাজাচ্ছে। আর যেই না বাঁশি বাজাচ্ছে বাবা, জয়দেব শুনছে এত সুন্দর বাঁশি বাজছে কোথা? ওই তো, হ্যাঁ গো বাঁশি তো শুনতে পেলাম,
কিন্তু বাঁশিওয়ালাকে তো দেখতে পেলাম না। কে আবার বাজায় বাঁশি বাঁশি আমার এ ভাঙা কুঞ্জ বনে। বলো কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। বাঁশির সুরি লাগিল আসি বাঁশির সুরি লাগিল আসি ওগো ব্যথা দিল আমার প্রাণে। কে আবার বাজাই বাঁশি এ ভাঙা নিতাই গৌর হরি বল হরি বল। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। হরি বল হরি বল হরি বল। ও মাস্তে এবার লক্ষ্য করুন কি হয়েছে। হঠাৎ জয়দেব দেখছে, জয়দেব তো কম চালাক নয়, ওই যে বললাম ভক্ত চালাক হয়। তো ওই জয়দেব বলছে শোনো, তুমি যেখানে থাকো না কেন, তুমি যতক্ষণ বেরিয়ে না আসবে আমার কাছে, আর যতক্ষণ আমাকে এসে দেখা না দেবে, ততক্ষণ আমি পাঠশালা যাবই না। ভগবান মনে মনে ভাবছেন সর্বনাশ, আমি যদি দেখা না দিই, লক্ষ্য করুন, তাহলে ও লেখাপড়া করবে না, পাঠশালা যাবে না। আর জয়দেব যদি পাঠশালা না যায় তাহলে পণ্ডিত হবে না। জয়দেব যদি পণ্ডিত না হয় তাহলে গীত গোবিন্দ গ্রন্থ লিখবে না। আর গীত গোবিন্দ গ্রন্থ যদি না লেখে তাহলে বৃন্দাবনে রাধারানী যখন মান হয়েছিল, অভিমান রাগ করেছিল, মান ভঞ্জন, তখন রাধারানীর পায়ের তলে চরণ দুটো জড়িয়ে ধরে কে বসেছিল? কৃষ্ণ। আর সেদিন কৃষ্ণ ওই জয়দেবীরই লেখা পদাবলী গিয়েছিল। তাহলে আমার লীলা হবে না, তাহলে আমাকে দেখা দিতে হবে। তো পেছন থেকে ভগবান ডাকছে, ও দাদা গোসাই, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, হ্যাঁ ছেলে, এই তুই কে রে? আমাকে দাদা গোসাই বললি কেন রে? ভগবান বলছে যা। আরে বাবা, তুমি আমার থেকে 1 বছরের বড় না? কি গো, ঠিক তো? তোমার বয়স কত? 6 বছর, আর আমার বয়স 5, তাহলে 1 বছরের বড়, ওই জন্য তুমি সম্পর্কে দাদা। আর ব্রাহ্মণ ঘরের ছেলে তো, ওই জন্য একটু সম্মান করে বললাম গোসাই, দুইয়ে মিলে দাদা গোসাই। তো হ্যাঁ রে, তুই আমাকে পেছন থেকে চিনি না জানি না দাদা গোসাই বলে ডাকছিস, কই আমি তো তোকে চিনি না, তুই আমাকে চিনিস? ভগবান বলছে দেখো কাণ্ড, আমি চিনবো না? আমি সবার মনের কথা জানি। হ্যাঁ চিনি। এই বল তোমার নাম কি? বলবো? হ্যাঁ বল বল। তোমার নাম হলো জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম হলো ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম হলো স্বর্গীয়া বামা দেবী, তোমার বাড়ি হলো বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রাম। হ্যাঁ রে, তুই এত কিছু জানলি কি করে? কিন্তু তুই আমাকে চিনিস, কিন্তু আমি তো তোকে চিনিই না। ভগবান বলছে দেখো কাণ্ড, চিনবে কি করে? এর আগে তো আমাকে কোনোদিন ডাকনি, দেখেছো? তাহলে কি করে চেনা হবে? এই ডাকলে এরপর চেনা হয়ে গেল। হরি বল। আচ্ছা তা নয় হলো, কথায় কথায় বলতে ভুলে গেলাম, তোর নাম কি? জয়দেব জিজ্ঞাসা করছে ভগবানকে, তোর নাম কি? ভগবান বলছে ও দাদা গোসাই, আসলে কি জানো তো, আমার না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? কি গো, ভগবানের নাম নেই? কতগুলো নাম? 108টা, কিন্তু বলবে না কেন? বললে ধরা পড়ে যাবে তো। আর ভক্তের কাছে একটা নতুন নাম নেবে। ও দাদা আমার একটা নাম দিয়ে দেবে? বেশ, আমি তোকে নাম দেব, তবে কিন্তু তার আগে একটু সোজা হয়ে দাঁড়া রে। আর যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, হরি বল, আমাদের ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না। জানে? ভগবান সোজা হয়ে দাঁড়ায় সব সময় ত্রিভঙ্গ, 3 জায়গায় বাঁকা, চরণ বাঁকা, কোমর বাঁকা, নয়ন বাঁকা, ওই জন্য আরেক নাম বাঁকা শ্যাম। তা বলে কি রে, সোজা হয়ে দাঁড়াতে পারবি না? তো সোজা হয়ে দাঁড়াবি, তবে ঠিক মতো দেখবো, তবে তো তোর নাম দেবো নাকি? ভগবান বলছে দাদা গো, এ তো আর সোজা হবে না, তুমি যেমন দেখছো তুমি তেমনই নাম দাও, অটোমেটিক হয়ে গেছে, আর সোজা হবে না।
বলে বেশ, তাহলে আজ থেকে আমি জয়দেব গোস্বামী তোর নাম দিলাম। কি নাম দিলাম জানিস? এখনো বাবা জানে না বাবা, আর ভগবানের নাম দিচ্ছে। কেন হলো? যার হয় তার নয়ই হয়, আর যার হয় না তার 90ও হয় না, তাই তো? তাহলে বলছে আজ থেকে তোর যা গায়ের রং আর যার মুখের গড়ন গঠন, তাতে আমি তোর নাম ভেবে চিনতে দিয়েছি। কি জানিস? আজ থেকে তোর নাম দিলাম ওরে নীল মাধব। নিতাই গৌর হরি হরি। তোর নাম দিলাম নীল মাধব। নাম দিলাম নীল মাধব। আমি মাধু বলি, আমি মাধু বলে ডাকিব তোর। আমি তোর নাম দিলাম নীল মাধব। আমি মাধু বলে মাধু ওরে ডাকিব তোরে। তোর নাম দিলাম নীল মাধব। আহা, ভগবানের নাম দিল নীল মাধব। আর যেই না নাম দিয়েছে নীল মাধব, হ্যাঁ রে আমি আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব, কিন্তু আমার নামটা বড় হয়ে যাচ্ছে না, একটা ডাক নাম রাখি। আজ থেকে আমি তোকে মাধু বলে ডাকিব। মাধু বলে ডাকিব। উলুধ্বনি হরি মাধু বল। বলে ডাকিব। মাধু বলে ডাকিব। আমি আদর করে আজ থেকে তোকে মাধু বলে ডাকিব। ওরে আদর করে আজ থেকে মাধু বলে ডাকিব। আচ্ছা, যখন তোকে ডাকবো আসতে, তখন দেখা দিবি তো ভাই? ভগবান বলছে দাদা গো, তুমি তো জানো না এ জগতে ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, আমি যে না এসে থাকতে পারি না দাদা। প্রতিদিন দেখা করে, খেলা করে ভগবানের সঙ্গে, তারপর পাঠশালা যায়, পাঠশালা ফিরে আসে, তখনও দেখা হয়। এরকম করে করে কিছুদিন পেরিয়ে গেল। কিছুদিন পর বৃন্দাবনে রাধারানী অভিমান করে বসেছে, রাগ করে। কেন? বলছে বধূ সত্যি করে বলো তো, তুমি ওই জঙ্গলে প্রত্যেকদিন কার সঙ্গে দেখা করতে যাও? ভগবান বলছে এই মরেছি, একেই বলে নারী জাতি। সন্দেহ ঢুকে গেলে আর বেরোবে না। আরে বাবা, আমি যার সঙ্গে দেখা করি সে তো আমার ভক্ত নাকি? জানি জানি, তোমার অনেক ভক্ত আছে, একটা দুটো ভক্ত নয়, আমি জানি। কিন্তু সত্যি করে বলো যে যার সঙ্গে তুমি দেখা করতে যাও সে ভক্তটা নারী না পুরুষ? নারী হলে ঝগড়া আরও বাড়বে, আর পুরুষ হলে ঝগড়াটা একটু কমবে। আরে বাবা নারী নয়, নারী নয়, পুরুষ পুরুষ। আরে বাবা একটা 6 বছরের ছেলে গো, তুমি কেন বিশ্বাস করো না? বিশ্বাস এমনি এমনি হবে না, আমিও যাব। তুমি যাবে? চলো, কিন্তু এরকম করে গেলে হবে না। কেন? আমার ভক্ত খুব চালাক। তুমি এক কাজ করো, আমি তো 5 বছরের বালক সেজেছি, তুমি 4 বছরের বালিকা সাজো, তাহলে আজ চিনতে পারবে না। আমাদের রাধারানী 4 বছরের বালিকা সেজেছে, সুন্দর করে নীল রঙের শাড়ি পরেছে। রাধারানীর প্রিয় রং নীল, নীল রঙের শাড়ি পরেছে, নীল রঙের ওড়না নিয়েছে, যে সুন্দর করে সেজে ওই ভগবানের হাত ধরে, অর্থাৎ কৃষ্ণের হাত ধরে ওই পথেই দাঁড়িয়ে আছে, যে পথে জয়দেব পাঠশালা যায়। তা দুজন যখন হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে, পরের দিন জয়দেব গোস্বামী আবার পাঠশালা যাচ্ছে। তা পরের দিন যখন জয়দেব গোস্বামী আবার পাঠশালা যাচ্ছে, কেমন ভাবি? আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। ও মনি ভক্তি ভরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। ভক্তি ভরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। ও মনি ভক্তি ভরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। ডাকলে নাকি তারে পাওয়া
তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। যেই না গাইতে গাইতে বনে প্রবেশ করেছে, ও মা ওই বনে দুজন দাঁড়িয়ে আছে, কে গো? রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে না? 5 বছরের বালক সেজেছে কৃষ্ণ, 4 বছরের বালিকা সেজেছে রাধা রানী। গিয়ে বলছে, হ্যাঁ রে মাধু, মানে আদর করে ডাকে মাধু, নাম দিয়েছে নীল মাধব। হ্যাঁ রে মাধু, কি রে ভাই, তুই প্রত্যেক দিন আসিস, এই মেয়েটাকে কোথায় পেলি রে? ভগবান বলছে, এই মরেছি, আমার ভক্তের বয়স অল্প, এ ছোট ছেলেদের কাছে কি আর প্রেমের কথা বর্ণনা করা যায়? তারপর রাধা কৃষ্ণের প্রেম মানে তুলনা হয় না, নিষ্কাম প্রেম, এ ব্যাখ্যা দিয়ে ওকে বোঝাতে পারবো না, ছোট ছেলে তো। ও দাদা, এই যাকে দেখছো না, এটা আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে আমার বান্ধবী জুটে গেছে। কিরে, তা কবে থেকে বান্ধবী করলি? জয়দেব জিজ্ঞাসা করছে। ভগবান বলছে, দাদা তুমি তো জানো না, এ বান্ধবী আজকের নয়, সত্যযুগ থেকে আমার বান্ধবী। সত্যযুগে লক্ষ্মী নারায়ণ, তারাই হয়েছে ত্রেতা যুগে রাম সীতা, আবার দাপর যুগে তারাই হলো রাধা কৃষ্ণ। তেহারি তুই না হয় এলি, তোর বান্ধবীকে আজকে হঠাৎ করে কেন নিয়ে এলি? তোমাকে দেখাতে নিয়ে এলাম। কেন জানো? আমি দেখাতে এলাম যে আমি একটা দাদা পেয়েছি, কত সুন্দর আমার সঙ্গে খেলা করে, কথা বলে। তো দাদা একটা কথা বলবো? বল। তুমি তো আমার নাম দিয়েছো, আমার একটা বান্ধবীর নাম দিয়ে দাও না গো। ওরও কোনো নাম নেই জানো। বলে কি সমস্যা বলতো? আমি কি সবার নাম শুধু দেবো নাকি? বেশ, আজ থেকে আমি তোর বান্ধবীর কি নাম দিলাম জানিস? আমি তার নাম দিলাম মাধব প্রিয়া। মাধব প্রিয়া। আর যেই না মাধব প্রিয়া নাম দিয়েছে, ভগবান কি যে খুশি হয়েছে। আহা, কি গো মা, নামটা ভালো হয়েছে না? দেখেছেন কিরকম রাজ্যটক মিল নাম দিয়েছে। আমি নীল মাধব আর তার নাম দিয়েছে মাধব প্রিয়া। ভগবান মনে মনে ভাবছে, ও গো দাদা গো, তুমি তো জানো না যে যার নাম দিলে মাধব প্রিয়া, সে অন্য কারো প্রিয়া নয়, সে এই মাধবের প্রিয়া গো। মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো। যার নামে দিলে মাধব প্রিয়া, এই মাধবেরই প্রিয়া গো। এইভাবে নাম দিয়েছে। প্রত্যেক দিন রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করে, আর ঘরে এসে ওই 6 বছরের ছেলে জয়দেব গোস্বামী একটা গ্রন্থ লিখছে, নাম হলো গীত গোবিন্দ। আস্তে আস্তে দিন চলে যাচ্ছে। ও মা, যেই না আস্তে আস্তে বয়স বাড়ছে, যেই না 16 বছর বয়স হয়ে গেল, অমনি হয়ে গেল জয়দেব গোস্বামী রাস্তার পাগল। মা, পাগল দেখেছেন? রাস্তায় ঘুরে বেড়ায় না, ছেঁড়া পোড়া পোশাক পরে। তাদের তো কোনো হোশ থাকে না। আপনি যদি গালাগালি করেন সে বুঝবে না, কারণ সে জানে না যে তার নাম কি, তার ঠিকানা কোথায়, তার কোনো জ্ঞানই নেই। তো জয়দেব গোস্বামী ওই রাস্তায় পাগল হয়ে ঘুরছে। আপনাদের মনে প্রশ্ন জাগবে যে মা, জয়দেব পাগল হলো কেন? কি গো, হঠাৎ করে পাগল হলো কেন? তো এর একটা কাহিনী আছে, বলবো কি করে পাগল হলো। তাহলে আগে জন্মের কথা জানতে হবে। বলি, সত্যযুগের কথা। সত্যযুগে এই জয়দেব আগের জন্মে কে ছিল সেটা বলছি। সত্যযুগে একটা রাজা ছিল, নাম হচ্ছে মানধাতা। মানধাতার নাম শুনেছেন? মায়েরা সবাই জানে, মনে পড়ছে না, আমি মনে পড়িয়ে দেবো। যখন কেউ পুরনো মডেলের শাড়ি পরে, তখন আমরা বলি, আর কাপড় পেলি না, সে মানধাতা আমলের কাপড় পরে চলে এসেছিস। কি গো বলি না, মানধাতা আমলের শাড়ি পরেছে, এই পোশাক চলবে না, চলবে না। কি গো বলি তো, মানধাতা মানে পুরাতন, পুরাতন রাজা, ওই জন্য বলছে মানধাতা। তো সত্যযুগের রাজা মানধাতা, তার একমাত্র ছেলে মুচকুন্দ। এই মুচকুন্দর এত বল, একসঙ্গে অনেক অনেক অসুরকে সে বিনাশ করতে পারবে, লড়াই করতে পারবে, যুদ্ধ করতে পারবে। তো বাবা, ওই মুচকুন্দর
যুদ্ধ দেখে, তার শরীরের বল দেখে স্বর্গে দেবরাজ ইন্দ্র পর্যন্ত হার মেনে গেল। ইন্দ্র মনে মনে ভাবছে, বাবা ওই ছেলেটাকে নিয়ে এলে আমাদের লাভ আছে। কেন? আমরা তো প্রতি যুগে যুগে শুধু অসুরদের সঙ্গে লড়াই চলছে, তা আমার হয়ে ও যুদ্ধ করবে, আমি বসে বসে আরাম করব। তাই বাবা এত চালাক দেবরাজ ইন্দ্র ওই মানধাতার কাছে গিয়ে বলছে, মহারাজ মহারাজ, আপনি যদি কিছু মনে না করেন, আপনার ছেলেকে আমরা স্বর্গে নিয়ে যাব। হরি বল। রাজা মনে মনে ভাবছে, বাবা আমার ছেলে বেঁচে থাকতে স্বর্গে যাবে, এ কি কম ভাগ্যের কথা? কি গো মায়েরা, আমরা মারা যাই, যদি ভালো কর্ম করি তবেই স্বর্গে যাব, আর আমার ছেলে বেঁচে থাকতে স্বর্গে যাবে। নিয়ে যাও নিয়ে যাও। কবে দিয়ে যাবে? বলে যেদিন কাজ ভুরিয়ে যাবে সেদিন দিয়ে যাও। তো সেটা কতদিন না, যতদিন না স্বর্গে দেব সেনাপতি কার্তিকের জন্ম যতদিন না হবে ততদিন পর্যন্ত সেনাপতি হিসাবে এই মুচুকুন্দকে স্বর্গে নিয়ে যাচ্ছে। নিয়ে চলে গেল দেব সেনাপতি মুচুকুন্দ, তখন যখন কার্তিকের জন্ম হয় নাই, তার আগেকার কথা। এখন হয়েছে কি, ওই সমস্ত অসুরদের লড়াই করে যুদ্ধ করে ওই মুচুকুন্দ সবাইকে যখন শেষ করে দিল, নারায়ণ খুশি হয়ে বলছে, মুচুকুন্দ বলো তুমি কি চাও? মুচুকুন্দ বলছে, প্রভু আমি অন্য কিছু চাই না, টাকা পয়সা গাড়ি বাড়ি চাই না, আমি না শান্তিতে একটু ঘুমাতে চাই। ঘুমাতে চাই মানে তুমি ঘুমাবে? বলে হ্যাঁ, আমার শরীর খুব ক্লান্ত, আমি একটু ঘুমাতে চাই, আমার ঘুমে যেন কেউ বাধা না দেয়। বেশ, ঘুমাবে তুমি, জায়গা বলবো আমি, চলে যাও হিমালয় পর্বতে। হিমালয় পর্বতের কাছে একটা ছোট্ট গুহা আছে, নাম হলো প্রভর্ষণা গুহা। ওই গুহাতে তুমি ঘুমাবে, আমি ভগবান হয়ে তোমাকে আশীর্বাদ করলাম, যদি কেউ কোনোদিন তোমার অসময়ে ঘুম ভাঙিয়ে দেয়, সে নিজে পুড়ে ছারখার হয়ে যাবে, আর সেই দিনই তোমার ঘুম ভাঙবে, তার আগে ঘুম ভাঙবে না। চলে গেল বাবা, ওই গুহাতে ঘুমাচ্ছে মুচুকুন্দ। সত্যযুগ পেরিয়ে গেল, এখনো ঘুমাচ্ছে। এ মানে কুম্ভকর্ণর থেকেও বেশি ঘুম। ভাবুন, একটা যুগ পেরিয়ে গেল, ঘুম ভাঙলো না। সত্যযুগ পেরিয়ে গেল, চলে এলো ত্রেতা যুগ, রামায়ণ হয়ে গেল, রামলীলা হয়ে গেল, এখনো ঘুমাচ্ছে। পরেই চলে এলো দাপর যুগ, মানে কৃষ্ণের লীলা শুরু হলো। ভগবান কৃষ্ণ ওই মথুরাতে গিয়ে নিজের মামা কংসকে বধ করেছিল। কি গো, ঠিক তো? কংসকে বধ করে মা বাবাকে কারাগার থেকে মুক্ত করেছিল। তো কংসকে যখন বধ করেছিল না বাবা, ওই কংসের শ্বশুর হচ্ছে জরাসন্ধ। এই জরাসন্ধ বলছে, কার এত বড় সাহস যে আমার জামাই কংসকে বধ করে? সঙ্গে সঙ্গে তার সেনাপতি কালযবন ছুটে এসে বলছে, মহারাজ কে আবার হবে? ওই যে বৃন্দাবনে ওই গোয়ালা ছেলেটা মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়ায়, এত বড় আসপদ্ধা যে মাঠে ঘাটে গরু চড়ায়, তার এত বড় ক্ষমতা হয়ে গেল আমার জামাই কংসকে বধ করে। যাও এই মুহূর্তে তুমি ওই বৃন্দাবনের ওই গোকুলে ওই গোয়ালা ছেলে কৃষ্ণকে বধ করে এসো। পাঠিয়ে দিল সেনাপতি কালযবনকে। এরপর দেখুন ভগবানের লীলা। ভগবানের পেছন পেছন কালযবন ছুটছে কেন? ভগবানকে বধ করব বলে। ওকে মারা তো আমার বাঁ হাতের খেলা, এই যাব আর আসবো। যেই না বাবা ছুটছে, ভগবান তার কম চালাক নয়। ভগবান বলছে, বেশ তুমি কত ছুটতে পারো আমিও দেখি। ভগবানও ছুটছে, পেছন পেছন কালযবনও ছুটছে। কালযবন তখন মনে মনে ভাবছে, দেখেছো বেটা কৃষ্ণ আমাকে কত ভয় করে, হ্যাঁ আমার ভয়ে পালাচ্ছে। কিন্তু আপনাদের মনে হয় যে কৃষ্ণ ভয়ে পালাচ্ছে? লীলা করছেন, ভয়ে পালাইনি, আসলে দৌড়াচ্ছে। কত দৌড়াতে পারো আমিও দেখি। দৌড়াতে 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 গেল কোথায়? ওই গুহাতে যেখানে মুচুকুন্দ ঘুমিয়ে আছে। সেইখানে ভগবান গিয়ে নিজের গায়ের চাদরটা খুলে মুচুকুন্দর গায়ে ঢাকা দিয়ে কৃষ্ণ লুকিয়ে রইল। কালযবন এসে বলছে, ও আমাকে দেখে ঘুম হচ্ছে তোমার? দেখাচ্ছি তোমার ঘুম। এ তো কৃষ্ণ নয়, ভাবছে কৃষ্ণ। আর কৃষ্ণ মনে করে যেই না বুকে মেরেছে এক লাথি, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। আর অসময়ে যে ঘুম ভাঙাবে সে পুড়ে ছাই হয়ে যাবে, ভগবানের বর। যেই না তাকিয়েছে অমনি কালযবন পুড়ে ছাই হয়ে গেল। যেই না কালযবন পুড়ে ছাই হয়ে গেল, অমনি ভগবান ভেতর থেকে বেরিয়ে আসছে। এ কি প্রভু, এতক্ষণ তাহলে তুমি লুকিয়েছিলে? ও গো গিরিধারী লাল, বলো
গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে নয়নের জল বহেও বিরল নয়নের জল বহেও বিরল নয়নের জল বহেও বিরল তুমি দর্শন দেবে বা কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে দেখা যদি না দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় তুমি দেখা যদি নাই দেবে ও নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ও নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আর অন্তরে আমার আকুল ব্যথা অন্তরে আমার আকুল আমার মরমের ব্যথা আকুল আমার মরম ব্যথা তুমি দর্শন দেবে বা কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে নিতাই গৌর হরি বল হরি বল। আর কত কাল আড়ালে 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 রবে প্রভু এতক্ষণ তুমি আড়ালে আড়ালে লুকিয়ে আমাকে দিয়ে লীলা করিয়ে নিলে তোমার লীলা বোঝা বড় দায় এবার প্রভু এর আগে তুমি বলেছিলে কি চাও বলো আমি কিছু চাইনি আজকে চাইবো বলছি বলো কি চাও আশীর্বাদ করো এ জনম তো পেরিয়ে গেল এর পরের যুগ যখন কলিযুগ আসবে এই কলিযুগে আমি যেন তোমার জন্য উন্মাদ হতে পারি উন্মাদ মানে পাগল আমি যেন পাগল হয়ে ঘুরতে পারি ভগবান দেখছে সর্বনাশ আমার ভক্ত রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরবে ভালো লাগবে বেশ তোমার কথাও রইল আর আমার কথাও রইল আশীর্বাদ করি কি আমি আশীর্বাদ করলাম তুমি পাগল হবে পাগল হয়ে থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার বিয়ে না হবে বলে কেন বলে দেখো তোমার জীবনে এমন একটা ভক্তিমতী নারী আসবে যার হাত ধরে তোমার উন্মাদ রোগটা চলে যাবে তাহলে আজকে 16 বছর বয়সে পাগল হয়ে গেল এখন অনেকে জিজ্ঞাসা করে আরে এই পাগল তোর নাম কি এ আবার এমন পাগল বাজে কথা বলে না গালাগালি করে না খারাপ ব্যবহার করে না
শুনবে শুনবে আমার নাম শুনবে? তাহলে শোনো, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। বাহ, আচ্ছা তোর বাবার নাম কি? সবাই জিজ্ঞাসা করছে, রাস্তায় যেয়ে দেখছে সে বলছে তোর বাবার নাম কি? আমার বাবার নাম শুনবে? তাহলে শোনো, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, 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 হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। এ তো সাংঘাতিক পাগল। তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম। আচ্ছা বেশ বেশ, তা হলো। তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম